ওই বেড়েছে কিন্তু ওই বেড়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করব দই কাতলার রেসিপি। কয়েকদিন ধরেই ভাবছিলাম দই কাতলা বানাবো, তো ফাইনালি আজকে বানিয়ে ফেললাম। তো দেখো, একদম পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। এরপর এর মধ্যে মাখিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু হলুদের ব্যবহার করব না, যেহেতু দই কাতলা একটু সাদাটে হবে। তো সেই জন্য আমি এটার মধ্যে হলুদ ব্যবহার করছি না। ভালো করে মাছটাকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অন করে দিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতন তেলও দিয়ে দিলাম। এবার একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। আর মাছগুলোকে না হালকা, মানে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো মানে একদম রুঠার মতন হয়ে যায়। সেজন্য হালকা করে একটু ব্রাউনিশ করে ভেজে নেব। তো প্রত্যেকটা মাছকে এরকম ভালোভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলাম। এই যে দেখো, এইরকম ব্রাউনিশ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে ফেলছি। এবার এটা প্রথম ব্যাচ দিলাম, দ্বিতীয় ব্যাচেও আরও একটু মাছ রয়েছে যেগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার আর কি কি লাগবে সেটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি। এই দেখো, এখানে নিয়েছি কাজু, রসুন, আদা, জয়িত্রী, দারচিনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, এখানে পোস্ত, দই, এইগুলো আমি ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার দেখো কি কি দিচ্ছি। একটা আমি কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। চিনিটা ইউজ করেছি কারণ টক দইটা মানে টকটাকে একটু ব্যালেন্স করার জন্য। নইলে ভীষণ মানে টক দইগুলো তো অনেক স্বাভাবিকভাবেই টকটা বেশি হয়, সেই জন্য খেতে খুব একটা হয়তো সবসময় ভালো লাগে না। একটু মিষ্টি দিয়ে দিলে মানে ব্যালেন্স হয় আর কি টেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর কাজু, এটা পেস্ট করে নিয়েছিলাম আমি, সেটাকে আমি দিয়ে দিলাম। এই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে চারদিকে যে পোস্তটা লেগে রয়েছে সেটাকে ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার দেখো, আগেও ফেটিয়েছি, এবারও আরেকটু ভালো করে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও যদি দেখতে চাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর জয়িত্রী আর তেজপাতা, তোমরা এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর লঙ্কার পেস্ট। বলে রাখি, এখানে তোমরা পেঁয়াজও দেবে, যেহেতু নীলাদ্রি পেঁয়াজটা অ্যাভয়েড করে সেই জন্য আমি আজকে দিলাম না। তো পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো হয়। তো ভালো করে একটু কষিয়ে নিলাম, প্রথমে একটু কষালাম, তারপরে অল্প একটুখানি জল দিলাম, জল দিয়ে আবার বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পোস্ত আর কাজুর যে পেস্টটা তৈরি করেছিলাম, আর সব যে মশলা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটা ফাইনালি দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটাকে আমি কম করে দেব, কারণ নইলে দইটা কেটে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিটের মতো রান্না হলো। তারপরে দেখো একটু ফুটে গেছে, এবার আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দইয়ের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে রাখবো। আর এবার আমি একটা আবার লিডটাকে দিয়ে দেব, মানে মাছের ভেতর মশলাগুলোকেও ঢোকার জন্য। এই দেখো, এবার আমি নামিয়ে ফেললাম। এর মধ্যে আমার কিন্তু একদম হয়ে গেছে, একটু গ্রেভি রেখেছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি, আর লাস্টে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। খুব সহজে হয়ে যায়, আর খেতে দারুণ টেস্ট হয়। তো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তোমরা কে কিভাবে দই কাতলা রান্না করো আমাকে কিন্তু জানাবে। তো চলো, এবার একটু মানে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখি, রেখে মানে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, তারপরে সার্ভ করব। আর এই যে দেখো, সার্ভ করে নিয়েছি। আসলে আজকে মাকে ফোন করেছিলাম, মাও আমাকে বলেছে আমি বলেছি আজকে দই কাতলা করব, আমাকে জিজ্ঞাসা করেছে কি রান্না করবি, তো দই কাতলা করব বলেছি। তো বললো আমার খুব খেতে ইচ্ছে করছে, তো নীলাদ্রি মাকে আবার গিয়ে একটু দিয়েও এলো। তো নীলাদ্রি চলে গেছে আমাদের বাড়িতে, আর আমি আর মেয়ে চলে এসেছি স্প্ল্যানেডে। তো মাঝখানে আর কিছু শেয়ার করলাম না তোমাদের। তো স্প্ল্যানেডে এসেছি তার কারণ আমার মেয়ের তো সামনেই কলেজ খুলে যাবে।
তো জুতোটা তো কিনতেই হবে, সেই জন্য জুতো কেনার জন্যই এসেছি। নীলাদ্রিও আসবে। তো আমরা এই যে প্ল্যানেট চত্বরে ঘুরতে কার না ভালো লাগে বলো, চারদিকে এত সুন্দর সুন্দর জিনিস থাকে। কোয়ালিটির কথা আমি বলছি না, কিছু 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 তো অবশ্যই ভালো, দামগুলো বার্গেনিং করে যদি নিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই ভালো হয়। আর ওই পাশে একটু দেখলাম হচ্ছে টেডি বিয়ারগুলোর দাম ভীষণ বেশি বলছে জানো তো। তো আমার একটা ইচ্ছে ছিল কেনার, কিন্তু এত বেশি বলছে। সাধারণ একটা ছোট্ট টেডি, একদম ছোট, তার দামে 350 টাকা বলছে। তো সেজন্য আর নিলাম না। তো এই যে এখান এখান চারদিকে দেখছি কত কিছু, কত মানে কি বলবো, জামা কাপড় রয়েছে, দেখে না বেশ ভালো লাগে জানো তো। যাই হোক, মেয়ে একটা সানগ্লাস দেখেছিল, তো আমারও পছন্দ হয়নি আর মেয়েরও পছন্দ হয়নি। দেখে হঠাৎ ভালো লেগেছিল, সেই জন্য দামটা জিজ্ঞাসা করেছিল, সেই দামটাও অনেক বলেছে। যাই হোক, ওখানে তো গেলে বার্গেনিং করতেই হয়, কিছু করার নেই। তো মেয়ে একটু গার্ডার কিনলো, তারপরে একটু কানের দুল কিনলো, এগুলো কিনলো। তো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় জানো তো, বেরোলে একটু আধটু। তবে এখনকার মেয়েদের মতো অত কানের দুল কিনতাম না। তো আমার মেয়ের একটু কানের দুলের প্রতি নেশা আছে, মানে বেরোলে একটু কানের দুল ওর চাই। ছোট বড় বেশি মানে অল্প হলেই খুশি, একটা হলেই সে খুশি। যাই হোক, এখন দেখো যাচ্ছি। আর একটু সামনের দিকে এগিয়ে নীলাদ্রিকে ফোন করলাম, ও বললো আমি টালিগঞ্জে আছি, মানে মাকে মাছ দিয়ে আবার টালিগঞ্জে মেট্রোতে চলেও এসেছে। এই যে দেখো, এখান থেকে মেয়ে ওই যে গার্ডারগুলো কিনলো, গার্ডারগুলো কিন্তু বেশ সুন্দর, দামটা একটু বেশি বলছে, কিছু করার নেই, ওই দাম দিয়েই নিতে হলো। কিন্তু বেশ সুন্দর লাগছে জানো তো, গার্ডারগুলো বেশ ভালো লাগলো আমার। এই তো শ্রীলেদার্সে চলে এসেছি, কিন্তু এরপরে আমি আর তোমাদের সাথে একেবারেই ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। চলো পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে হচ্ছে নেক্সট ডে, এই যে আমার পুজো হয়ে গেছে, মানে সোমবার সকাল। এই যে আমার পুজো কমপ্লিট। বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে সোমবার, এখন বেজে গেছে 9টা। আর আমার এই যে ঠাকুর পুজো, কিন্তু দেখলেই তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাও তো অফিস চলে গেছে। কিন্তু কালকে তো তোমরা দেখলেই যে শ্রীলেদার্সে গিয়েছিলাম, কিন্তু ওখানে না আমি কিছুই বেশি কিছু শ্যুট করতে পারিনি। শ্রীলেদার্সে যখন ঢুকলাম তারপর থেকেই মাথা ব্যথা শুরু হয়েছে। সে মাথা ব্যথা এত যন্ত্রণা, আর আমার অনেক দিন পর এই মাথা ব্যথাটা হলো। এটা হলে না এত যন্ত্রণা হয় না, একেবারেই সহ্য করতে পারি না তখন। তো কি আর করা, বাড়িতে মেয়ের জুতোটা আসলে কেনারই ছিল, কারণ ওর কলেজটা শুরু হয়ে যাবে, জুতোটা তো লাগবেই। তো সেই জন্যই গিয়েছিলাম কালকে, তারপরে তড়িঘড়ি করে, নইলে এমনি হলে পরেও যাওয়া যেত। যাই হোক, ওখান থেকে এসে 6টা নাগাদ বাড়িতে এসেছি, তারপর চা খেলাম, চা খেয়েও মাথা ব্যথা কমছে না। তো ওই নিয়েই কাজকর্ম আবার শুরু করে দিলাম, রাতে রান্না করলাম। তারপর আমার এক বান্ধবী এসেছিল, ওর একটা এডিটের ব্যাপার ছিল আর কি। যোগা ডে ছিল 21 তারিখ বোধহয়, সেদিনকে ও তো যোগা শেখে আর কি। তো ওরা ওখানে একটা অনুষ্ঠান করেছে, তো সেই ভিডিওগুলো ছোট ছোট করে করেছে, তো সেই ভিডিওগুলোকে একটু এডিট করে আমাকে বললো একটু করে দে না এডিট করে। আমি বললাম ঠিক আছে করে দেব, কিন্তু কালকে আমার এত ব্যথা করছিল, তো বলেছি যখন দেব, ঠিক আছে এসো দেব করে। কিন্তু কি বলতো, কালকে 11:30 পর্যন্ত ওটা নিয়েছিলাম, আর ওরা এমন ক্লিপিংস তুলেছে, এটার ঘাড়ে ওটা, ওটা বলতে পারছে না কোনটার পর কোনটা। এবং তারপর একবার করছি, আবার ওর টিচারকে দেখাচ্ছে, সে বলছে না এটার পর এটা ছিল না, ওটা ছিল। এই করে 11:30 পর্যন্ত হলো, শেষ পর্যন্ত ঠিকই হলো না। আবার আজকে বলেছে আসবে 11টার সময়, সেই জন্য আমি এখন রান্নাবান্না, বিকেলে রান্নাবান্না করে একদম ফ্রেশ হয়ে মানে বিকেলে রান্নাবান্না করে তারপরে বসবো একবারে। মেয়ের জন্য টিফিনও করে নেব, আমিও তো টিফিন খাবো, আমার খিদেও পেয়েছে এখন, একটু টিফিন, আমি চা বিস্কুট এখন খাই। আর খেয়ে চা বিস্কুট এখন খেয়ে এখন আগে একটা ওষুধ খাবো, ওষুধ না খেয়ে আর পারবো না। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, আজকে রান্নাবান্নাগুলো করি। আর আজকে রান্নাবান্নাগুলো আর শেয়ার করবো না, দেখিয়ে দেবো পরে কী কী রান্না করলাম। দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। এখন বেজে গেছে 11টা 20, 11টা 20, আর আজকে আমাদের ব্রেকফাস্ট কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো কি কি করলাম আজকে ব্রেকফাস্টে দেখাই।
আর এই দেখো আমার বান্ধবী এসছে, আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করব। এই যে লুচি, আলুর চচ্চড়ি, এখানে একটু ছোলার ডাল আর ডিমের অমলেট। তোমরা খাবে? দেখো কি সুন্দর পরোটা করেছে, দেখেছো? ওই বেলেছে, কিন্তু ওই বেলেছে, আমি ভেজেছি। আর এই যে গরম তুলতে পারছি না, গরম গরম ডিমের অমলেট প্রচন্ড গরম। আর এই ছোলার ডাল ভালোই হয়েছে খেতে, আর আলু চচ্চড়ি। টাটা। তো চলো বন্ধুরা, আজকে আমার দুপুরের মেনু দেখানোর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো।